খবর দিনভরের শুরুতে নজর গোসাবায়। কি হলো গোসাবায়? গোসাবায় মঞ্চে বিপত্তি। দেখুন, মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন দিলীপ ঘোষ এবং সেই মঞ্চেই বিপত্তি। হঠাৎই নিচু হয়ে যায় মঞ্চের কিছুটা অংশ। দেখতেই পাচ্ছেন সেই ছবি, গোসাবার ছবি, যেখানে মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন দিলীপ ঘোষ, কর্মীদের সঙ্গে কথা বলছেন, আর তখনই হঠাৎই নিচু হয়ে যায় মঞ্চের পাটাতন। গোসাবায় বিজেপির কর্মশালা এভাবে বিপত্তি। দিলীপ ওঠার পরেই বসে যায় মঞ্চের পাটাতন। কিন্তু কিভাবে এই ঘটনা জানবো, প্রতিনিধি অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, দেখো, আজকে কিন্তু গোসাবা বিধানসভা বিজেপির 1 নম্বর মন্ডলের পক্ষ থেকে গোসাবা ঘাটের পাশেই বিজেপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় বুথ বিজয় সংকল্প কর্মশালা। এই কর্মশালায় উপস্থিত হয়েছেন রাজ্যের প্রাক্তন সভাপতি তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ যখন মঞ্চে ওঠেন এবং পরে কর্মীদের সঙ্গে যখন আরো কর্মীরা ওই মঞ্চে ওঠে, তখন কিন্তু আচমকাই কিন্তু মঞ্চটি বসে যায়। এই ঘটনা তড়িঘড়ি হচ্ছে দিলীপ ঘোষ সহ তারা হচ্ছে ওখানকার বিজেপি কর্মীরা, তারা কিন্তু তড়িঘড়ি ওই মঞ্চ থেকে নেমে পড়ে। এরপরে কিন্তু যে কর্মশালার উদ্দেশ্যে আসা হয়েছিল ওই ভাঙা মঞ্চেই কিন্তু আবারও শুরু করেন এই কর্মশালা। তবে এই ঘটনায় কিন্তু যথেষ্ট হচ্ছে আতঙ্ক ছড়িয়ে পড়ে যে মঞ্চটি হঠাৎই বসে যাওয়ায়। কারণ মঞ্চ বসে যাওয়ায় এই যে প্রাক্তন বিজেপি নেতার যিনি মঞ্চে ছিলেন, যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত বড়সড়, তবে কিন্তু আরো সমস্যা হয়ে যেত বলে এমনই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ। বাংলা জিততে বাঙালির মন বুঝতে চায় বিজেপি। বাংলার মানুষের মতামত জানতে শনিবার থেকে চালু হলো তাদের নয়া কর্মসূচি, সংকল্প পত্র পরামর্শ অভিযান। পাড়ায় পাড়ায় ঘুরবে বিজেপির গাড়ি। আমাদের যে সংকল্প পত্র হবে সেটা যেন সর্বব্যাপী হয় এবং সর্বস্পর্শী হয়, তার লক্ষ্যে আমরা সংকল্প পত্র পরামর্শ অভিযান শুরু করছি। 21 বিধানসভা ভোটে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছিল বিজেপি, তবুও অধরা থেকে যায় বঙ্গজয়। অনেকেই বলেন প্রচার যুদ্ধে বিজেপিকে বহিরাগতদের দল বলে দাগিয়ে দিতে সফল হয়েছিল তৃণমূল, তারই মাসুল দিতে হয়েছিল পদ্ম শিবিরকে। 26-এর আগে বাংলা জিততে তা এবার বাঙালির মন বুঝতে চায় বিজেপি। শনিবার থেকে চালু হয়ে গেল নতুন কর্মসূচি, সংকল্পপত্র পরামর্শ অভিযান। চলবে 18 ফেব্রুয়ারি পর্যন্ত। এই কর্মসূচিতে এলাকা এলাকায় ঘুরবে বিজেপির একটি গাড়ি। সেই গাড়িতে থাকবে ড্রপ বক্স। সেখানে লিখিতভাবে নিজেদের দাবি দেওয়া, মতামত এবং অভাব অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। শুধু ড্রপ বক্স নয়, মতামত জানানোর জন্য স্ক্যানার, ইমেল এবং হোয়াটসঅ্যাপও চালু করেছে বিজেপি। পদ্ম শিবিরের দাবি, সাধারণ মানুষের মতামত অনুযায়ী তৈরি হবে 26-এর ইশতেহার, যাকে বিজেপি বলে সংকল্পপত্র। কার্যত এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে সেটা জীবন্ত জীবাশ্ম, লিভিং ফসিল। পরিবর্তন শুধু অবশ্যম্ভাবী নয়, পরিবর্তন নিশ্চিত হয়ে গেছে। 15 বছর তথাকথিত ক্ষমতার পালাবদলের পর যে সরকারটাকে পেয়েছি, সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়ে উঠতে পারেনি, সেটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস সরকার থেকে গেছে। এটা যাতে বিজেপি সরকার না হয়ে যায়, সেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরির লক্ষ্যেই আমাদের এই বিকশিত ভারতের সংকল্প পত্র গ্রহণের অভিযান। পশ্চিমবঙ্গে এই ধরনের 1000টি জায়গায় এই ড্রপ বক্স থাকবে। এই বার্তা নিয়েই বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন তারা পৌঁছবে মানুষের কাছে, এমনটাই বক্তব্য বিজেপির। এই প্রচার অভিযানের মাধ্যমে তারা আগামী দিনে সংকল্পপত্র প্রকাশ করবে, এমনটাই বক্তব্য রাজ্য বিজেপি নেতৃত্বের। ক্যামেরায় অর্চনের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। ঘোষণার পরের দিনই লক্ষ্মী লাভ। বৃহস্পতিবার রাজ্য বাজেটে ঘোষণা, শুক্রবার থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে বর্ধিত লক্ষ্মীর ভান্ডারের টাকা। লক্ষ্মীর ভান্ডার 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। যারা 1000 পেতো 1500 পাবে, আর যারা 1200 পেতো তারা 1700 পাবে। দিদি যেভাবে আমাদের মহিলাদের নিয়ে উন্নয়নের কথা এত ভাবছেন, আজ অব্দি মনে হয় না কোনো মুখ্যমন্ত্রী বা অন্য কোনো কেউ এটা ভেবেছে কখনো। তার জন্য দিদিকে অশেষ ধন্যবাদ জানাই। বৃহস্পতিবার রাজ্য বাজেটে ঘোষণা, শুক্রবারই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গেল বর্ধিত লক্ষ্মীর ভান্ডারের টাকা। এতদিন লক্ষ্মীর ভান্ডারে মাসে মাসে 1000 টাকা করে ভাতা পেতেন মহিলারা। SC ST হলে মাসে 1200 টাকা। বাজেটে লক্ষ্মীর ভান্ডারের মাসিক ভাতার অঙ্ক 500 টাকা করে বাড়ানো হয়েছে। অর্থাৎ এখন থেকে লক্ষ্মীর ভান্ডারে মাসে মাসে 1500 টাকা করে পাওয়া যাবে।
SC/ST মহিলারা পাবেন মাসে 1700 টাকা করে। শুক্রবার থেকে এই টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। 1500 টাকা আমাদের অ্যাকাউন্টে চলে এসেছে, এই সমস্ত মানুষদের অ্যাকাউন্টে। এই যে বলা এবং তার সঙ্গে সঙ্গে কাজের এই যে মিল, সেই জন্য আজকের আমাদের এই উল্লাস। আমারও সেই একই ম্যাচই শেষে টাকা পেয়েছি, তাই সেই টাকাতে ভাড়া কিনে নিয়ে দিদিকে ধন্যবাদ জানালাম। মুখ্যমন্ত্রী বাজেটে ঘোষণা করেছেন 500 টাকা করে বাড়িয়েছেন, আমাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। আর রাজ্যের দিদি মুখ্যমন্ত্রী আমাদের মেয়েদের কথা অনেক কিছুই ভাবে। হ্যাঁ, আমরা খুব খুশি। দিদি যেভাবে আমাদের মহিলাদের নিয়ে উন্নয়নের কথা এত ভাবছেন, আজ অব্দি মনে হয় না কোনো মুখ্যমন্ত্রী বা অন্য কোনো কেউ এটা ভেবেছে কখনো। তার জন্য দিদিকে অশেষ ধন্যবাদ জানাই। 500 টাকা বাড়িয়েছে, অন্যের কাছে হয়তো কম, 500 টাকা কি হয়, কিন্তু আমাদের জন্য এই যে 1500 টাকা, এটা আমরা ভাবতেও পারছি না যে রাতারাতি দিদি এইভাবে বাড়িয়ে দেবে। খুব খুশি লাগছে। সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। এ রাজ্যে প্রায় অর্ধেক মহিলা ভোটার। অনেকেই মনে করেন গত কয়েকটি নির্বাচনে তৃণমূলের বিপুল সাফল্যের অন্যতম ফ্যাক্টর এই মা বোনেদের ভোট। মহিলাদের বিপুল সমর্থন তৃণমূলের দিকে যাওয়ার পিছনে অন্যতম বড় কারণ লক্ষ্মীর ভাণ্ডার। 26-এর ভোটের আগে সেই লক্ষ্মীর ভাণ্ডারেই আরও লক্ষ্মী লাভ জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই, যখন একটার পর একটা গ্রাম পুরুষশূন্য হয়ে যাচ্ছে, তো এই জায়গায় দাঁড়িয়ে যখন আপনি মহিলাদের দিচ্ছেন গ্রামের মানুষের কথা চিন্তা করে, তখন 1500 টাকা কেন দিচ্ছে? 500 টাকা বাড়িয়ে দিয়ে আপনি একজনের রাজনৈতিক বোধকে, তার মতামতকে কিনে নেবেন। মেয়ে দিচ্ছে 1500, মা লক্ষ্মী, আমরা মাকে ধরেছি অন্নপূর্ণা 3000। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম তো লক্ষ্মীর ভান্ডারটা চালু করেন, তখন তো বিজেপি বলেছিল ভিক্ষা এসব নেওয়া যাবে না। ক্রমশ বিজেপি শাসিত রাজ্যগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করে লক্ষ্মীর ভান্ডার চালু করছে। বাংলা থেকে অন্য রাজ্যে 22 লক্ষ মানুষ কাজ করতে গেছেন, আর অন্য রাজ্য থেকে 1.5 কোটি তারা বাংলায় রয়েছেন। শ্রমিক ভট্টাচার্য বরং বিজেপি শাসিত রাজ্যগুলোকে বলুক তাদের রাজ্যের লোক পশ্চিমবঙ্গ থেকে ফিরিয়ে নিতে, ভ্যাকেন্সি হয়ে যাবে, বাংলার লোক ফিরে আসবে। নিউজ 18 বাংলা। শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলায় ভাষণে বাধা। দেখুন একবার সেই ছবি, যেখানে ভাষণের মাঝেই শিক্ষকের মাইক কেড়ে নেওয়া হলো। শীতলকুচির ছবি, তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমিতির সভা চলছিল, দেখুন সেখানে কি হয়। এটা আমাদের ত্যাগ করতে হবে, কারণ একটা বেসরকারি স্কুল 50,000 টাকা 1 লাখ টাকায় চলে, কিন্তু একটা সরকারি স্কুলে 5 জন টিচার 40,000 টাকা করে বেতন পান, তাহলে 5-40-200 2 লাখ টাকা মাসে পায়। আপনার যদি মূল পয়েন্ট শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলা আছে, আপনারা আপনাদের সমস্যাগুলোর কথা আমাদের চেয়ারম্যানের কাছে তুলে দেবেন। দেখতে পেলেন, শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলার জন্য হাত থেকে মাইক কেড়ে নেওয়া হলো শিক্ষকের। কথা বলবো, প্রতিনিধি রাজেশ রয়েছেন সঙ্গে। রাজেশ, সত্যি এটা তো স্পষ্ট, স্বীকার অস্বীকারের বিষয় আমি পরে আসছি, কিন্তু হ্যাঁ, মাইক তার হাত থেকে কেড়ে নেওয়া হচ্ছে, তার কি যুক্তি দেখানো হলো, কেন মাইক কেড়ে নেওয়া হলো? শীতলকুচি গোসাইহাট এলাকায় এই শিক্ষক সংগঠনের একটি সভা চলছিল এবং সেখানে শিক্ষকদের বিভিন্ন সমস্যার বিষয় নিয়ে কথা বলতে বলা হয় এবং একজন শিক্ষক শিক্ষা ব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে তিনি অভিযোগ আকারে বিষয়গুলো জানাচ্ছিলেন। সেই সময় কিছুক্ষণ পরেই তার মাইক কেড়ে নেওয়া হয়, যেটা জানা যাচ্ছে যে শিক্ষা ব্যবস্থার বিভিন্ন অভিযোগ সমস্যা ভিত্তিক বিষয় নিয়ে কথা বলার জন্যই এই মাইক কেড়ে নেওয়া হয়েছে। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু অভিযোগ অস্বীকার করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে উনি বিভিন্ন বিষয় নিয়ে বেশি বলছিলেন, কারণ প্রত্যেক শিক্ষককে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতে বলা হয়েছে, একাই পুরো বিষয়টা নিয়ে তিনি বলছিলেন, তাই তাকে থামিয়ে দেওয়া হয়েছে, তার সেভাবে তার মাইক কেড়ে নেওয়া হয়নি। বেশ, একটা আমাদের নিজেদের মধ্যে একটা মানসিকতা আছে যে আমরা আসি যাই মাইনে পাই, আমাদের এটা আমাদের ত্যাগ করতে হবে, কারণ একটা বেসরকারি স্কুল 50,000 টাকা 1 লাখ টাকায় চলে, কিন্তু একটা সরকারি স্কুলে 5 জন টিচার 40,000 টাকা করে বেতন পান, তাহলে 5-40-200 2 লাখ টাকা মাসে পায়। আপনার যদি মূল পয়েন্ট এটা মিথ্যা অভিযোগ, কারণ কালকে ওই মিটিংয়ে আমি ছিলাম, এরকম ঘটনা কোনো ঘটেনি।